যদি ইলেকট্রিক স্কুটার না চলে, মোটর ঠিক আছে, কন্ট্রোলার ঠিক আছে, হেডলাইট জ্বলছে, হর্ন বাজছে, মিটার ডিসপ্লে শো করছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু গাড়িটা চলছে না, তাহলে ওয়ারিংয়ের সমস্যা থাকতে পারে। এই গাড়িটাতে ওয়ারিংয়ের সমস্যা আছে, আপনাদেরকে ঠিক করে দেখাবো কি হয়েছে। তো চলুন দেখাই। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটা রাস্তায় চলতে চলতে আচমকায় বন্ধ হয়ে যায়। তো এটাতে কি হয়েছে সেটা আপনাদেরকে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই ইলেকট্রিক স্কুটারের চাবিটা অন করলে এই ডিসপ্লেতে শো করবে যে কোন জিনিসটা খারাপ হয়ে গেছে, কিন্তু এখানে কিছুই শো করছে না। কিন্তু মিটার অন হচ্ছে, হেডলাইট জ্বলছে, হর্ন বাজছে, সব কিছুই কাজ হচ্ছে, কিন্তু এই ডিসপ্লেতে কোন জিনিসটা খারাপ হয়ে গেছে শো করছে না। এরকম অবস্থা হলে কি হয়েছে কি করে বুঝবেন আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এটাতে ইন্ডিকেটার দিচ্ছি, দেখুন ইন্ডিকেটার এখানে জ্বলছে, শো করছে মিটারে, তার মানে ইন্ডিকেটার জ্বলছে। হেডলাইট জ্বলছে, দেখুন এখানে শো করছে, বাকি সব ঠিক আছে, কিন্তু গাড়িটা চলছে না। আর মিটার ডিসপ্লেতেও কোন জিনিসটা খারাপ হয়ে গেছে শো করছে না। যদি এরকম অবস্থা হয় তাহলে কোন জিনিস চেক করবেন প্রথমে বা কি হতে পারে সেটা আপনাদেরকে বলে দিই আগে। তো দেখুন, যদি কোনো জিনিস শো না করে এই ডিসপ্লেতে যে কোন জিনিসটা খারাপ হয়ে গেছে, সিম্বলটা না দেখায়, তাহলে এখানে ধরা যায় যে কন্ট্রোলারটা ডেড হয়ে গেছে, মানে কন্ট্রোলার একবারে খারাপ হয়ে গেছে, বসে গেছে। আর ওয়ারিংয়ের প্রবলেম আছে, এটা হতে পারে ওয়ারিংয়ের তার কোথাও কেটে গেছে, এই দুটো জিনিস হতে পারে। আরেকটা জিনিস বলে দিই, এখানে যে মিটারে ডিসপ্লেটা শো করছে, ব্যাটারি সিম্বল দেখাচ্ছে বা হেডলাইট জ্বলছে, হর্ন বাজছে, এগুলো হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার, সেখান থেকে কারেন্ট আসে, তার জন্যই এগুলো ওয়ার্কিং করছে, ডিসপ্লে অন হচ্ছে বা হর্ন লাইট সব জ্বলছে। তার মানে কনভার্টারের লাইনটা ঠিক আছে। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে কন্ট্রোলারটা চেক করতে গেলে আর কন্ট্রোলারের কানেকশানটা, ওয়ারিংটা চেক করতে গেলে সিটটা খুলে নিতে হবে। ভিডিওটা বেশি বড় করব না, আপনাদেরকে মেন জিনিসটা দেখিয়ে দেবো। তার আগে দেখিয়ে দিই, দেখুন এক্সেলেটার দিচ্ছি, গাড়িটা চলছে না, আপনাদেরকে বিশ্বাসের জন্য দেখিয়ে দিই। দেখুন এক্সেলেটার দিচ্ছি, মিটারে স্পিডও শো করছে না, আর এখানে গিয়ারগুলোও শো করেনি। আবার একবার আপনাকে অফ করে অন করে দেখাচ্ছি, দেখুন এখানে গিয়ার সিম্বলগুলো শো করছে না। আর পার্কিং যেটা, সেটাও কাজ করছে না, এখানে পার্কিং আসবে, এই পার্কিং সুইচটাও কাজ করছে না। আর ক্রুজ সুইচ যেটা বলা হয়, গাড়ি খারাপ হয়ে গেলে ক্রুজ সুইচটা দাবলে গাড়িটা চলে, রিপেয়ার সুইচ যেটাকে বলা হয় সেটাও কাজ করছে না, মানে এটাতে কোনো ফাংশনেই কাজ করছে না। এরপর যেটা চেক করতে হবে সেটা হচ্ছে মেন কানেকশানটা আর কন্ট্রোলারটা চেক করতে হবে। তো চলুন সিটটা খুলে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা বেশি বড় করব না। তো দেখুন সিটটা খুলে নিয়েছি, আর এই সিটটা খোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন উপর থেকে কিছুই দেখে মনে হচ্ছে না যে এটাতে কোনো জিনিস খারাপ হয়েছে বলে। দেখুন এটাতে এরপর যেটা চেক করতে হবে সবার আগে সেটা হচ্ছে কন্ট্রোলারে 60 ভোল্ট আসছে নাকি, এটা 60 ভোল্টের গাড়ি, তো 60 ভোল্ট আসছে নাকি মেন কানেকশান সেটা চেক করতে হবে। আর মিটারে কানেকশানটা যাচ্ছে নাকি, মেন পাওয়ারটা যাচ্ছে নাকি কন্ট্রোলারের, সেটা চেক করতে হবে। আপনাদেরকে মাল্টিমিটার নিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে চেক করবেন, স্টেপ বাই স্টেপ চেক করব। আর এটা হচ্ছে দেখুন অ্যান্টি থ্রাপ লাগানো আছে, মানে অ্যালার্ম সিস্টেম লাগানো আছে রিমোট। এই কানেকশানটা খুলেও দেখাচ্ছি, খুলে দিলে অনেক টাইম গাড়িটা চলতে শুরু করে, অনেক টাইম লক হয়ে যায় অ্যালার্ম দিয়ে বা রিমোট দিয়ে। তো দেখুন খুলে দিয়েছি, গাড়ি অন করেছি, কিন্তু এখানে কিছু কানেকশান হচ্ছে না, গাড়ি চলছে না। এটা অনেক টাইম হয়, রিমোটে লক হয়ে গেলে গাড়িটা চলতে খুঁজে না। তো এটাতে রিমোটের বিষয়ও নয়। তো চলুন এরপর দেখাই মাল্টিমিটার দিয়ে কিভাবে চেক করবেন। তো দেখুন মাল্টিমিটার লাগিয়ে নিয়েছি, আর মাল্টিমিটারটাকে আপনাদেরকে 200 ভোল্টেজে লাগিয়ে নিতে হবে, ডিসি ভোল্টেজে। এটাতে 20 ভোল্টেজ আছে আর 200 ভোল্টেজ, তো 20-র উপরে লাগাতে হবে। 200 ভোল্টেজে লাগিয়ে নিয়েছি। এরপর কন্ট্রোলারে চেক করব, এখানে এই ঢাকাটা টানলে খুলে যাবে। তো দেখুন এই কন্ট্রোলারের দুটো তারে মাল্টিমিটারের তারগুলো লাগাতে হবে, এখানেই ডাইরেক্ট 60 ভোল্ট আসবে ব্যাটারির থেকে, মেন কানেকশান এটা। এক হাতে করছি বলে একটু অসুবিধা হচ্ছে। তো মাল্টিমিটারটা লাগিয়ে নিয়েছি এখানে। এরপর দেখুন ভোল্টেজ শো করছে 51.9, মানে 51 থেকে 52 ভোল্টেজ শো করছে, এটা কম। এটা 60 ভোল্টেজ শো করতে হবে, গাড়িটা কিন্তু 60 ভোল্টের, তাহলে এখানে ডিসি ভোল্ট 60 ভোল্ট শো করতে হবে, এটা কম শো করছে। এরপর যেটা মেন জিনিস চেক করতে হবে, তাহলে মেন কানেকশানটা ব্যাটারি থেকে কন্ট্রোলার, এই ওয়ারিংটা চেক করতে হবে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন ওয়ারিংটা আমি খুলে নিয়েছি,
প্রথমে এখানেই খুলেছি, তারপরে সামনেটা খুলবো, কিন্তু সমস্যাটা এখানেই বেরিয়েছে। এখানে আর সামনে খোলার দরকার নেই। দেখুন এখানে সিম্বল আসছে নি, এখনো পর্যন্ত আসেনি। তো ওয়ারিংয়ে কোথায় সমস্যা ছিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন, এটা হচ্ছে ব্যাটারির মেন কানেকশন, মেন তার 60 ভোল্টের প্লাস তার এমসিবি হয়ে আসছে কন্ট্রোলারে। দেখুন এমসিবি লাগানো আছে, ব্যাটারিতে লাগানো আছে, ডাইরেক্ট যাচ্ছে কন্ট্রোলারে। দেখুন এখানে যাচ্ছে, ভালো করে খেয়াল করুন। এই যে হিলাচ্ছি, দাঁড়ান, এই মাল্টিমিটারের তারগুলো সরিয়ে নিচ্ছি। দেখুন এই তারটা ডাইরেক্ট ব্যাটারি থেকে আসছে, প্লাস তার ব্যাটারির ফেজ লাইন, আর এটা হচ্ছে ব্যাটারির মাইনাস লাইন, কালো তারটা, এই তারটা। এটা কিন্তু দেখুন ব্যাটারিতে লাগানো আছে। দেখুন এই তারটাই দেখুন ডাইরেক্ট কন্ট্রোলারে যাচ্ছে, মাইনাস লাইনটা ব্যাটারির। দেখুন এই তারটা কন্ট্রোলারে আসছে ডাইরেক্ট, এই তারটা দেখুন, এটা এখান থেকে দেখুন ডাইরেক্ট ব্যাটারিতে আসছে এটা। তো এটা যখন মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটিটা চেক করলাম, তখন দেখা গেল কি এখানে কন্টিনিউটি শো করছে না, মাইনাসটা, অথচ লাল তারটা করছে। তো কন্টিনিউটিটা আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি একবার মাল্টিমিটারের কিভাবে ধরবেন। তো দেখুন মাল্টিমিটারটা কন্টিনিউটিতে দিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কন্টিনিউটিতে দেওয়া আছে, দেখুন বোতামটা, ঠিক আছে। এরপর দেখুন চেক করছি, তো কোনো শো করছে না মিটারে, আর সাউন্ডটাও আসছে না। মাল্টিমিটারের কন্টিনিউটি চেক করছি, কোনো শো করছে না। তাহলে এখানে ফল্টটা বেরালো কি, এখানে যে কালো তারটা আছে, খুব ভালো করে খেয়াল করবেন, এই কালো তারটা কেটে গেছে। এটা হচ্ছে পুরো গাড়ির মাইনাসটা সাপ্লাই করে মিটারে। এখানে দেখুন এখানে কেটে গেছে, ভালো করে এখানে খেয়াল করুন, পুরো কেটে গেছে। দেখুন জ্বলে গেছে, এরকম লেগে আছে কিন্তু ভিতরে কেটে গেছে এই তারটা। এটা ভালো করে খেয়াল করুন, দেখুন এখানে দেখাচ্ছে, দেখুন এই যে দেখছেন অ্যারোটা যেখানে দেখাচ্ছি, দেখুন। আর এই কালো তারটা দেখুন এদিক থেকে দেখাচ্ছি, দেখুন এখানে জয়েন করা আছে, দেখুন এখানে জয়েন করা আছে, ব্যাটারির তারের সঙ্গে জয়েন করা আছে। তো এটা বাইরের দিকে বার করে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখুন এখানটা পুরা কেটে গেছে। দেখুন তার জন্যেই কন্ট্রোলার কাজ করছিল না, কোনো সাড়া শব্দ দিচ্ছিল না, কোনো সিম্বল শো করছিল না। তো এই ওয়ারিংটা আমি চেঞ্জ করে নিই, মানে তারটা চেঞ্জ করে নিই, নতুন দিয়ে দিই, তারপর আপনাদেরকে গাড়িটা চালিয়ে দেখাচ্ছি, আর সব সিম্বলেই শো করবে। তো চলুন এই ওয়ারিংটা নতুন করে ভালো করে ফেস করে দেখাই। আর এটাতে একটা যেটা গোলমাল হয়েছিল সেটা হচ্ছে অনেক পাতলা তার দেওয়া ছিল। আমি এরকম একটা মোটা তার দিয়ে আপনাদেরকে দেখাবো 2.5-এর, তাহলে আর জ্বলবে না, আর প্লাস মাইনাস দুটোই চেঞ্জ করে দেবো। আর এটাতে যে লাল তারটা দেওয়া ছিল বা কালো তারটা দেওয়া ছিল, সেটা একবারে পাতলা সরু তার দেওয়া ছিল, যে করেছিল একবারে কমা কোয়ালিটির তার দিয়ে দিয়েছিল। তো আমি এটা মোটা তার দিয়ে করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি তার দুটোই জয়েন করে নিয়েছি, প্লাস আর মাইনাস, কিন্তু কালোটার সঙ্গে কালোটা লাগিয়েছি আর লালটার সঙ্গে লালটা লাগিয়েছি, কিন্তু এখানে একই কালারেরই তার দেখাচ্ছে, যেহেতু একই কালারেরই তার ছিল আমার এখানে 2.5-এর তার, তো লাগিয়ে নিয়েছি। এরপর ব্যাটারির ভোল্টেজটা মিটার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, 60 ভোল্টেজ শো করবে। দেখুন মাল্টিমিটারটা লাগিয়ে নিয়েছি, কানেকশানটা করে নিই। এক হাতে করছি বলে একটু সমস্যা হচ্ছে। তো দেখুন লাগিয়ে নিয়েছি কন্ট্রোলারে, এখানে 66.6 ভোল্টেজ দেখাচ্ছে, তাহলে এরপর একুরেট শো করছে। আগে কম দেখাচ্ছিল, এখন বেশি দেখাচ্ছে, মানে যত ভোল্টেজ শো করার কথা ততই করছে। এরপর গাড়িটা চলবে, সব ঠিকঠাক কাজ করবে। আপনাদেরকে গাড়িটা অন করে দেখাচ্ছি। দেখুন চাবিটা অন করে নিলাম, এখানে দেখুন পার্কিং শো করছে, আর দেখুন পার্কিং সরিয়ে দিলাম, এক্সেলেটার দিয়ে দেখাচ্ছি, গাড়ি চলছে। দেখুন ফুল এক্সেলেটার দেওয়া আছে, 64 স্পিড শো করছে। এখানে দেখুন গিয়ার সিম্বলও শো করছে, সব সিম্বল শো করবে। দেখুন গিয়ার সিম্বল শো করছে, এটা দেখুন মিটার স্পিডটা শো করছে, আগে কিন্তু করছিল না। এখানে দেখুন গিয়ারটা চেঞ্জ করছি, ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারটা আসছে, আগে কিন্তু আসছিল না। এরপর এই মিটার ডিসপ্লে সব সিম্বলগুলোও শো করবে। আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্কিংটা হাঁটিয়ে, দেখুন পার্কিংটা সরালাম, এক্সেলেটার দিচ্ছি, গাড়ি চলছে। তাহলে গাড়িটা ঠিক হয়ে গেছে। মেন যে সমস্যাটা ছিল ওয়ারিংয়ের সমস্যা ছিল। অনেক টাইম কি হয়, মোটর কন্ট্রোলার হল সেন্সার ঠিক আছে কিন্তু গাড়ি চলছে না,
তাহলে ওয়ারিংয়ের সমস্যার জন্য গাড়ি চলে না। এই ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম ওয়ারিংয়ের সমস্যাটা কোথায় ছিল, কিভাবে ঠিক করবেন। আর এরকম ধরনেরই আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও, যে কোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো সমস্যা সমাধানের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।